বাস জ্বালানো কি পশ্চিমবাংলায় প্রথম হয়েছে? কিন্তু সিপিএম তো গুলি করত। সিপিএম পুলিশ তো মাথাভাঙায় গুলি করেছিল, তৃণমূল কংগ্রেসের মধ্যে পুলিশ গুলি করেনি। আমার শুধু একটা বলার বিষয়, আমি জানি না কোন বুদ্ধিমান এদের বলছে এই আন্দোলনগুলো করতে। এতে বরং কি হচ্ছে, এতে বরং মানুষের মধ্যে একটা একে অপরের প্রতি সন্দেহ, একে অপরের প্রতি ভয়, এই আচরণটা আসছে। এটা তো সুবিধা হচ্ছে, এটা তো বিজেপির সুবিধা হচ্ছে। আপনি যার বিরুদ্ধে আন্দোলন করছেন আপনি তাকেই সুবিধা করে দিচ্ছেন। এই প্রথম আন্দোলন নতুন বিজেপি। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে এখানে সেটা প্রয়োগ করতে আটকাবে, এটা ফ্যাক্ট। তাহলে সেখানে পশ্চিমবঙ্গ সরকারের সম্পত্তি ভাঙচুর বা নিজের পাড়ার এলাকার পুলিশের গাড়ি, পুলিশের কিয়স্ক ভাঙচুর করে লোকজনকে ভয় দেখিয়ে কি সুবিধা হচ্ছে? যারা মসজিদের মাথার উপর গিয়ে পতাকা ওড়ায় আর যারা বাস থেকে শ্রীরামের পতাকা খুলে নেয়, দুজনে ইকুয়াল ক্রিমিনাল। যে চাকরি প্রার্থী ভিডিওতে বলছে পেট্রোল ঢেলে দে, তার চাকরি প্রার্থী তো 2022 সালে সেলিব্রেট ছিল। শুনুন, একদিকে বললে হবে না। কলকাতা পুলিশ ভিডিও বার করে বেড়েছে। কোন শিক্ষক গিয়ে পুলিশকে কলার ধরে টানবে? এরা শিক্ষক শেখাবে গিয়ে? শিক্ষক গিয়ে আপনার বাচ্চাকে শেখাবে যে পুলিশের কলার ধরে টানো? এরা শিক্ষক বলবে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দাও, এরা শিক্ষক? একটা বাচ্চাকে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দাও, সে মোস্ট অযোগ্য শিক্ষক। তার শিক্ষকতা করার অধিকার নেই। অন্তত আমি আমার বাচ্চা, আমার পরিবারের কাছে। বিকাশ ভট্টাচার্য এন্ড কোম্পানি তারা বলতে চাইছে যে যাদেরকে কোর্ট অযোগ্য বলে মানছেন না তাদেরকেও চাকরি দেওয়া যাবে না। নাইসা একদিকে বলছে যে ডেটাবেস প্রকাশ করুক, নাইসার ডেটাবেসটা, আবার আরেকদিকে বিকাশ ভট্টাচার্য বলছে ওইটা ভ্যালিড নয়। তৃণমূল ইন্ধনের কাছে তৃণমূলের এমপি মার খাচ্ছে। বিজেপি লজিকগুলো আগে করছে। বরঞ্চ একটা আমি তো মানে বিজেপিকে বলবো, যে শুভেন্দুকে বলবো যে নির্বাচন কমিশনে গিয়ে বিজেপিকে এটা লিখতে যে আমি হিন্দুত্ব লিখুক। নির্বাচন কমিশনে যখন আপনি অ্যাফিলিয়েশন চান তখন আপনাকে লিখতে হয় পার্টি ধর্ম। লিখুক গিয়ে যে আমরা হিন্দুর দল। হয় না এভাবে। শুভেন্দু অধিকারী 1000 ছবি আছে, ও ইফতার পার্টি অ্যাটেন্ড করেছে। শুভেন্দু অধিকারীর 100 ভিডিও আছে যে ও বলেছে যে বিজেপি রামকে পোস্টার বয় বানায়, রামকে পোলিং এজেন্ট বানায়, আছে, আমি একটু দেখাতে পারি। তা আজকে সে হিন্দু সেজেছে। আমি বলি যারা সত্যিকারের বিশ্বাস করেন, হিন্দু অনেকেই আছেন, অনেক মানুষ আছেন সাম্প্রদায়িক বা যারা একটু ধর্মে বিশ্বাস বা অন্যের ধর্মে অবিশ্বাস করে, তারা শুভেন্দুকে বিশ্বাসকে করা বন্ধ করুন। কারণ কালকে যদি ওকে বাংলার মুখ্যমন্ত্রী বলা যাবে যে বাংলার মুখ্যমন্ত্রী করবো, তুমি এক্ষুনি মুসলমান ধর্ম হয়ে যাও, এক্ষুনি সবার আগে মুসলমান ধর্মে চলে যাবে। যে বাংলার মুখ্যমন্ত্রী বলা এরকম কোনো অপশন দেওয়া হয় যে শুভেন্দু তুমি কালকে বাংলার মুখ্যমন্ত্রী হবে, তুমি মুসলমান হবে, বলবে হ্যাঁ। ওকে যদি তুমি জিজ্ঞেস করবে তুমি কালকে বাংলার মুখ্যমন্ত্রী হবে, তুমি শাড়ি সায়া ব্লাউজ পরবে, বলবে হ্যাঁ। তুমি বাংলার মুখ্যমন্ত্রী হবে, তুমি শহীদ মিনার থেকে 3 বার ঝাঁপ পড়বে, বলবে হ্যাঁ। His agenda is to be the বাংলার মুখ্যমন্ত্রী। তাতে হিন্দু হোক, মুসলমান হোক, নারী হোক, পুরুষ হোক, ওর কোনো কিছু যায় আসে না। দাঙ্গায় মানুষ মরুক, কোনো কিছু যায় আসে না। শুভেন্দু কটা মুর্শিদাবাদে গিয়ে কটা ইফতারে গেছে, কটা ঈদের নিমন্ত্রণে গেছে দেখেছি। তখন শুভেন্দু ধর্মনিরপেক্ষ ছিল, আজকে হঠাৎ করে হিন্দুত্ববাদী হয়ে গেছে। আমি তো বললাম শুভেন্দুকে কালকে যদি বলে যে শুভেন্দু আপনি মহিলা হয়ে যান, মুখ্যমন্ত্রী হয়ে যাবেন, মহিলা হয়ে যান। দেখুন, হিন্দুদের এক হতে গেলে পতাকা লাগাতে হয়। আমার পশ্চিমবাংলায় সঙ্গে ইসরায়েল বা পাকিস্তান বা বাংলাদেশ এগুলো তুলনা করা তো কি বাস জ্বালানো কি পশ্চিমবাংলায় প্রথম হয়েছে নাকি? 72-77 গেছে, 90-এর দশক গেছে, সিঙ্গুর আন্দোলন গেছে, নন্দীগ্রাম গেছে, খাদ্য আন্দোলন গেছে। বাংলায় কি বাস ট্রাম 72 সালে তো কতগুলো ট্রাম পুড়িয়েছিলেন জ্যোতিবাবুরা 1 পয়সা ট্রাম ভাড়ার জন্য। তো সেটা নতুন নয়, কিন্তু এটা নিশ্চিত যে এই আচরণ, এই ভ্যান্ডালিজম আমরা সমর্থন করি না, আমরা এর বিরোধী। কিন্তু যারা এইটাকে দেখিয়ে অন্য অ্যাঙ্গেল দিচ্ছে আমরা তাদেরও বিরোধী। যারা এটাকে হঠাৎ করে পাকিস্তানের সঙ্গে তুলনা করছে, কেন পাকিস্তান? উত্তরপ্রদেশে বাস পড়েনি, দিল্লিতে আন্দোলন হয়নি, কৃষক আন্দোলন হয়নি, তাতে ঝামেলা হয়নি, তাহলে
যারা এটাকে একটা অন্য অ্যাঙ্গেল দিচ্ছে আমার মনে হয় তারা এই রাজনীতির উড়োনে হাত শেখছে, এর থেকে বেশি কিছু না। না না, দেখুন বিএসএফ তার কন্টিনিউয়াস প্রসেসের নাম একটা বর্ডার এরিয়া। আপনারা জানেন যে এখন তো বোধহয় আগে 50 ছিল, এখন 100 কিলোমিটার পর্যন্ত আছে, ওটা বর্ডার এরিয়া। পরিস্থিতি সামাল দিতেই ব্যর্থ হচ্ছে। না না, কেউ সামাল দিতে ব্যর্থ হচ্ছে। প্রথমত যদি ডিআই অফিসের কথা আপনারা তুলনা করেন, ওখানে অলরেডি সিপি বলেছেন নিজে যে কিছুটা পুলিশ ওখানে সংখ্যায় কম ছিল, ধাক্কাধাক্কি হয়েছে, কোনো কোনো জায়গায় কিছু আনপ্রফেশনাল অ্যাটিটিউড হচ্ছে। কিন্তু সিপিএম পুলিশ তো গুলি করত, সিপিআই পুলিশ তো মাথাভাঙায় গুলি করেছিল, তৃণমূল কংগ্রেসের আমলে তো পুলিশ গুলি করেনি। আর মুর্শিদাবাদের ক্ষেত্রে আমি বলছি, যেটা ঘটনাটা ঘটেছে নিন্দাজনক। আমার বিধায়ক ইনজোর্ড হয়েছে, দলের সাংসদ খলিলুর রহমানের উপর আক্রমণ হয়েছে। আমার শুধু একটা বলার বিষয়, আমি জানি না কোন বুদ্ধিমান এদের বলছে এই আন্দোলনগুলো করতে। এতে তো সুবিধা হচ্ছে না, পাড়ার মোড়ে গিয়ে পুলিশের কিয়স্ক ভাঙচুর করে কোথায় আপনি কেন্দ্রীয় সরকারকে এটা এফেক্ট করছেন? আজকে তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটা বলেছেন যে আপনি পাড়ার মোড়ে গিয়ে পুলিশের কিয়স্ক ভাঙছেন, কি এফেক্ট হচ্ছে? কৃষি আইন তুলে নিয়েছিল কেন? দিল্লিতে আন্দোলন হয়েছিল। আপনি সুতি সাজুর মোড়ে এসে আপনি ভাঙচুর করলেন, কোনো ইম্প্যাক্ট হলো? এতে বরং কি হচ্ছে, এতে বরং মানুষের মধ্যে একটা একে অপরের প্রতি সন্দেহ, একে অপরের প্রতি ভয়, এই আচরণটা আসছে। এটা তো সুবিধা হচ্ছে, এটা তো বিজেপির সুবিধা হচ্ছে। আপনি যার বিরুদ্ধে আন্দোলন করছেন আপনি তাকেই সুবিধা করে দিচ্ছেন। এই প্রথম আন্দোলন এরকম দেখলাম। তো সেক্ষেত্রে যারা ওয়াকফ সংশোধনী আইনের আমরা সবাই বিরোধী। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে এখানে সেটা প্রয়োগ করতে উনি আটকাবেন, এটা ফ্যাক্ট। তাহলে সেখানে পশ্চিমবঙ্গ সরকারের সম্পত্তি ভাঙচুর বা নিজের পাড়ার এলাকার পুলিশের গাড়ি, পুলিশের কিয়স্ক ভাঙচুর করে লোকজনকে ভয় দেখিয়ে কি সুবিধা হচ্ছে? সবাই নিন্দা করেছে। আমি আবার বলি যে যারা এটা করছে তারা যাদের বিরুদ্ধে করছে তাদের সুবিধা করে দিচ্ছে। তার উল্টো দিকে তো একটা ভিডিও আমি দেখলাম যে একটা 786 একটা লেখার উপরে জয় শ্রীরাম লিখিয়ে দিচ্ছে। যারা মসজিদের মাথার উপর গিয়ে পতাকা ওড়ায় আর যারা বাস থেকে শ্রীরামের পতাকা খুলে নেয়, দুজনে ইকুয়াল ক্রিমিনাল, দুজনে ইকুয়াল ক্রিমিনাল এবং দুজনে এক প্রজাতির মানুষ। আমি আবার বলছি, আমরা ধর্ম নিরপেক্ষ, যে যার মতো তত্ত্বর ধর্ম পালন করুক। যার গাড়িতে সে শ্রীরামের পতাকা লাগাবে, মা তারার ছবি লাগাবে, মা কালীর লকেট পরে সে ঘুরবে, বাবা লোকনাথের ছবি লাগাবে, কি তাদের ইসলামিক ফ্ল্যাগ লাগাবে, কি যীশু খ্রিস্টর ক্রস লাগাবে, ইট ইজ দেয়ার কগনিজেন্স, ইট ইজ দেয়ার ইন্ডিপেন্ডেন্স, ইট ইজ দেয়ার ডিসক্রিয়েশন। আমরা এর মধ্যে নেই এবং যারা এটা করছে ইকুয়ালি বিরুদ্ধে আমরা। কিন্তু এটা করে তারা কার সুবিধা করে দিচ্ছে? বুদ্ধি লাগাতে হবে তো, কার প্ররোচনায় আমরা খুঁজতে হবে, কার প্ররোচনায় এটা হচ্ছে। কারণ কি, আমি আবার বলছি, আপনি একজন মুসলমান হয়ে রাস্তায় নেমে হাঙ্গামা করে আপনি আপনাদের যার বিরুদ্ধে আন্দোলন করছেন তাকে সব থেকে বেশি সুবিধা করে দিচ্ছে। যেই লোকটা, আমি খুব ফ্র্যাঙ্কলি বলছি, যেই লোকটা ধর্ম নিরপেক্ষ, যে লোকটার সঙ্গে হিন্দু মুসলমানের কোনো সম্পর্ক নেই, সে রাত্রিবেলা অফিসে এসে এবং সে ওয়াকফ বিলের সম্বন্ধে কি ওয়াকফ সম্বন্ধে জানে না, সে রাত্রিবেলা টিভিতে এসে এই দৃশ্য দেখে সে কিন্তু ভয়ভীত হচ্ছে যে ইসলাম ফোবিয়ার সুরসুরি বিজেপি চারিদিকে লাগাচ্ছে, তাতে এরা যারা এই ধ্বংসাত্মক আন্দোলন করছে তারা আরো সেটাকে সুবিধা করে দিচ্ছে। এটা তাদেরকে বুঝতে হবে। মুখ্যমন্ত্রী রিপ্রেজেন্টেটিভ বলেছেন, আমাদের সিপি বলেছেন, ডিজিপি বলেছেন যে কোথায় কোথায় কি হয়েছিল, আর চাকরি প্রার্থীরা কি করেছিল তার ভিডিও তো আছে। যে চাকরি প্রার্থী ভিডিওতে বলছে পেট্রোল ঢেলে দে, তার চাকরি প্রার্থী তো 2022 সালে সেলিমের ছবি। শুনুন, একদিকে বললে হবে না। কলকাতা পুলিশ ভিডিও বার করে বেড়েছে। কোন শিক্ষক গিয়ে পুলিশকে কলার ধরে টানবে? এরা শিক্ষক শেখাবে গিয়ে? শিক্ষক গিয়ে আপনার বাচ্চাকে শেখাবে যে পুলিশের কলার ধরে টানো? এরা শিক্ষক বলবে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দাও, এরা শিক্ষক? দুদিক দেখুন, সাংবাদিকতা করতে গেলে দুদিক দেখতে হবে তো। পুলিশকে ঢুকে গিয়ে ধাক্কাধাক্কি করছে, পুলিশের কলার ধরে ধাক্কাধাক্কি করছে একজন সিপিএম যেন তার ফেসবুক খুলে দেখেছে, আপনারা দেখেছেন, দেবাংশ এটা শেয়ার করেছে, সেলিমের ছবি। সে বলছে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দাও। আমি তো আমার বাচ্চাকে এর কাছে পড়াবো।
যে আমার বাচ্চাকে গিয়ে বলবে যে পেট্রোল দিয়ে পুড়িয়ে দেওয়ার শিক্ষা দেবে, পুলিশকে কলার ধরে মারার শিক্ষা দেবে, সে পরীক্ষার পেপারে যোগ্য অযোগ্য পরে বিচার হবে, তার আচরণে সে মোস্ট অযোগ্য শিক্ষক। একটা বাচ্চাকে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দাও, সে মোস্ট অযোগ্য শিক্ষক, তার শিক্ষকতা করার অধিকার নেই। অন্তত আমি আমার বাচ্চা আমার পরিবারে কাউকে তাকে চাই। নিটেও এরকম হয়েছে, বহু জায়গায় আপনার ডেটাবেস রাখে না। সিবিআই যে ডেটাবেসটা পেয়েছে সেই ডেটাবেসের বেসিসে যদি যোগ্য অযোগ্য বিচার করা হয় তাহলে ক্লিয়ার আছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য লার্নেড কাউন্সিল তিনি বলছেন যে সিবিআই যেটা রিকভার করেছে নাইসার থেকে সেই ডেটাবেসটা দেয়া হবে না, সেই ডেটাবেসটা মানা যাবে না। আপনি বলুন তো, কোর্ট তো নিজের রায়ের মধ্যেই বলে দিল যে যারা অযোগ্য প্রমাণিত হয়েছে তাদেরকে সুদ সমেত মায়না ফেরত দিতে হবে, আর যারা প্রমাণিত হয়নি তাদেরকে মায়না ফেরত দিতে হবে না। তো যারা অযোগ্য প্রমাণিত হয়নি তাদেরকে চাকরিটা বহাল রাখুক। এই তো সিম্পল লজিক, এর জন্য তো রকেট সায়েন্স পড়তে হয় না। কোর্টই তো ভাগ করে দিয়েছে, কোর্টই তো সেগ্রিগেট করে দিয়েছে। কিন্তু বিকাশ ভট্টাচার্য এন্ড কোম্পানি তারা বলতে চাইছে যে যাদেরকে কোর্ট অযোগ্য বলে মানছেন না তাদেরকেও চাকরি দেওয়া যাবে না। নাইসা একদিকে বলছে যে ডেটাবেস প্রকাশ করুক, নাইসার ডেটাবেসটা, আবার আরেকদিকে বিকাশ ভট্টাচার্য বলছে ওইটা ভ্যালিড নয়। কমপ্লিকেশনস আসছে, কিন্তু এই কমপ্লিকেশনস তো অনেকই হয়েছে। আমি তো আবার বারবার একটা কথা বলছি, 100 দিনের কাজের টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে জোগাড় করে, আবাসের টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে জোগাড় করে, এদের চাকরির ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করে দেবে। এটা তো স্বাভাবিক, এটা তো নাথিং কল রকেট সায়েন্স। বিজেপি তো এটাই চায়, বিজেপি তো আর কোনো এজেন্ডা নেই। কিন্তু বিজেপি বলছে পুরোটাই তৃণমূলের চক্রান্ত। কোনটা? যেভাবে দিকে দিকে অশান্তি হচ্ছে ওয়াকআপ আইনের বিরোধিতায়, তাতে পুরোটা ইন্ধন যোগাচ্ছে তৃণমূল। তৃণমূল ইন্ধন যোগাচ্ছে, তৃণমূলের এমপি মার খাচ্ছে। বিজেপি লজিক গুলো আনে করতে। বরঞ্চ একটা আমি তো মানে বিজেপিকে বলবো, যে শুভেন্দুকে বলবো যে নির্বাচন কমিশনে গিয়ে বিজেপিকে এটা লিখতে যে আমি হিন্দুর দল, লিখুক নির্বাচন কমিশনে। আপনাকে নির্বাচন কমিশনে যখন আপনি অ্যাফিলিয়েশন চান তখন আপনাকে লিখতে হয় পার্টি ধর্ম নিরপেক্ষ। ও লিখুক গিয়ে যে আমরা হিন্দুর দল। হয় না এভাবে। শুভেন্দু অধিকারী 1000 ছবি আছে ও ইফতার পার্টি অ্যাটেন্ড করেছে। শুভেন্দু অধিকারীর 100 ভিডিও আছে যে ও বলেছে যে বিজেপি রামকে পোস্টার বয় বানায়, রামকে পোলিং এজেন্ট বানায়, আছে, আমি এক্ষুনি দেখাতে পারি। আপনিও নিশ্চয়ই আপনার আর্কাইভেও আছে। তা আজকে সে হিন্দু সেজেছে। আমি বলি যারা সত্যিকারের বিশ্বাস করেন, হিন্দু অনেকেই আছেন, অনেক মানুষ আছেন সাম্প্রদায়িক বা যারা একটু ধর্মে বিশ্বাস বা অন্যের ধর্মে অবিশ্বাস করে, তারা শুভেন্দুকে বিশ্বাস আগে করা বন্ধ করুন। কারণ কালকে যদি ওকে বাংলার মুখ্যমন্ত্রী বলে যাবে বাংলার মুখ্যমন্ত্রী করব, তুমি এক্ষুনি মুসলমান ধর্ম হয়ে যাও, এক্ষুনি সবার আগে মুসলমান ধর্মে চলে যাবে। যে বাংলার মুখ্যমন্ত্রী বলা হয়, এরকম কোনো অপশন দেওয়া হয় যে শুভেন্দু তুমি কালকে বাংলার মুখ্যমন্ত্রী হবে, তুমি মুসলমান হবে, বলবে হ্যাঁ। ওকে যদি তুমি জিজ্ঞেস করবে তুমি কালকে বাংলার মুখ্যমন্ত্রী হবে, তুমি শাড়ি সায়া ব্লাউজ পরবে, বলবে হ্যাঁ। তুমি বাংলার মুখ্যমন্ত্রী হবে, তুমি শহীদ মিনার থেকে 3 বার ঝাঁপ মারবে, বলবে হ্যাঁ। হিজ এজেন্ডা ইজ টু বি দি বাংলার মুখ্যমন্ত্রী। তাতে হিন্দু হোক, মুসলমান হোক, নারী হোক, পুরুষ হোক, ওর কোনো কিছু যায় আসে না। দাঙ্গায় মানুষ মরুক, কোনো কিছু যায় আসে না। শুধু দাঙ্গাটা করালে সেই রাজনৈতিক উত্তাপে ও যদি একটু হাত শেখে, 2টো সিট বার করা যায়। বিজেপির লোকেরা বোকা। বিজেপি সাধারণ কর্মীরা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে শুভেন্দু পাল্টি মারছে। তারা তো দেখেছে এই মুর্শিদাবাদের শুভেন্দু অবজারভার ছিল, সেখানকার বিজেপির কর্মীরা দেখেছে শুভেন্দু কত বেশি ধ্বংসাত্মক। শুভেন্দু কটা মুর্শিদাবাদে গিয়ে কটা ইফতারে গেছে, কটা ঈদের নিমন্ত্রণে গেছে, দেখেছে। তখন শুভেন্দু ধর্মনিরপেক্ষ ছিল, আজকে হঠাৎ করে হিন্দুত্ববাদী হয়ে গেছে। আমি তো বললাম শুভেন্দুকে কালকে যদি বলে যে শুভেন্দু আপনি মহিলা হয়ে যান, মুখ্যমন্ত্রী হয়ে যাবেন, মহিলা হয়ে যাবে। দেখুন, হিন্দুদের এক হতে গেলে পতাকা লাগাতে হয়, আমার এরকম ধারণা। কারণ ঠাকুর রামকৃষ্ণদেব যে কথাটা বলেছিলেন যে হিন্দু মানে কি, হিন্দু একটা বড় বটর বৃক্ষের মতো। তিনি সুফি ধর্ম পালন করেছিলেন। তাই হনুমান জয়ন্তীর পতাকা লাগানো একটা স্টান্ট বাজি। যদি দুর্গাপুজো তো হিন্দুদের উৎসব,
আজকে হনুমান জয়ন্তীতে যতজন রাস্তায় নেমেছে দুপুরবেলা, তার অন্তত 1,00,000 গুণ। যদি 300 জন নামে 3 কোটি মানুষ দুর্গাপুজোয় বেরোয়। নবমীর রাতে 10 লক্ষ মানুষ সুরুচি সংঘ, চেতলা, অগ্রণী, যে রাস্তায় রাত্রিবেলা গেলে একটা কুকুর পাবেন না, এত ফাঁকা রাস্তা, সে সুরুচি সংঘের রাস্তায় 10 লক্ষ মানুষ এক রাত্রি ঢোকে। একদিন শুনেছেন সুরুচি সংঘের উদ্যোক্তা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস বা চেতলা অগ্রণীর উদ্যোক্তা কলকাতার মেয়র ববি হাকিম একটা পোস্টার লাগিয়ে হিন্দুকে এক হতে বলেছে? ও তো সব থেকে সুবিধা বেশি। হনুমান জয়ন্তীতে 3,000 লোক নামে কিনা সন্দেহ, 10 লক্ষ মানুষ রাস্তায় নামে। কে ভিআইপি পাস দিয়ে যাবে, কে ধাক্কাধাক্কি করে যাবে, কে সেলফি তুলবে, কে ঠাকুর পুজো দেবে। ওয়ান ডে কোনো দুর্গাপুজো, ধরুন আমার দলের মন্ত্রীরা নয়, সাধারণ দুর্গাপুজো উদ্যোক্তা, যে কোনো দল করে না, সে কোনদিন দুর্গাপুজোয় মহালয়ে দাঁড়িয়ে বলেছে যে নাকি হিন্দুরা এক হও, 10 লক্ষ মানুষ রাম নবমীর থেকে হনুমান জয়ন্তী থেকে বেশি লোক গ্যাদার হয়? একদিন এই যে আমি দেখলাম কোর্টে গিয়ে রেড রোড নিয়ে বলেছে, রেড রোডে কেন দুর্গাপুজোর কাণ্ড? আরে দুর্গাপুজো কার পুজো? কে পুজো করেছিলেন দুর্গাপুজো? এই অকাল বোধন কার সময় থেকে শুরু? শ্রীরাম। তার সেই শ্রীরামের দুর্গাপুজোর বিরোধিতা করছে কারা? বিজেপি, যে জয় শ্রীরাম বলেন। এরা আদতে ভণ্ড, এদের না হিন্দু না রাম, এদের এজেন্ডাই হচ্ছে পলিটিক্যাল। তো এই সুকান্ত মজুমদার হনুমানের পতাকা গাড়িতে লাগাচ্ছেন, তিনি লাগাতে পারেন। কোনো গাড়ির লোকের যদি ইচ্ছা আমার পতাকা লাগাবেন, তিনি লাগাবেন, কোনো অসুবিধা নেই, পতাকা লাগিয়ে ঘুরবেন। কিন্তু যে গাড়িতে পতাকা লাগাচ্ছেন সেই হনুমান জয়ন্তীর হিন্দুর গাড়িতে হিন্দুর পতাকা লাগানোর পর হিন্দুদের সরকার কেন্দ্রে থাকার ফলে সেই হিন্দুর পতাকা লাগানোর পরে হিন্দুর সরকারের পেট্রোল কি কম পাবে? কম দামে কি সেই গাড়ি পাবে? তাই জন্য যখন সে হিন্দুর পতাকাটা লাগাচ্ছে, সে তার ধর্মীয় কারণে পতাকাটা সে গ্রহণ করছে এবং সে সুন্দর উড়িয়ে বেড়াচ্ছে, খুব সুন্দর লাগছে। কিন্তু ভোট দেওয়ার সময় সে পেট্রোল পাম্পের 100 টাকা পেট্রোলের কথা মনে করে ভোটটা